আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে নবম ক্লাস। নবম ক্লাসে আমরা একটা খুব সুন্দর জিনিসের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে ড্রয়িং করতে গেলে সবার আগে লাগে হচ্ছে পেন্সিল, রাবার, এর পাশাপাশি কিছু কালার পেন্সিলও লাগে। আর এই কালার পেন্সিলগুলো আসলে শুরুতেই প্রাথমিকভাবে আমরা পেন্সিল কালার দিয়েই শুরু করি। সেজন্য আমি প্রথমে একটা পেন্সিল কালার নিয়ে আসছি, যে পেন্সিল কালারটার নাম হচ্ছে মাই পেন্সিল ওয়াও। মানে এটা 0 বাচ্চা থেকে শুরু করে মেবি হয়তো বা 3 বছর বাচ্চার জন্য এটা প্রযোজ্য। হ্যাঁ, কিন্তু আমি এই কালারটা নিয়ে আসা একটা কারণ যে সুবিধা হবে বাচ্চাদের, যারা এখন 0 বাচ্চা থেকে 3 বছর বাচ্চারা যেহেতু শুরু করতে চাচ্ছে কালার, মানে বাসাতে মারা সুবিধা মতো করাতে চায়, তারা কি পেন্সিল ব্যবহার করবে এটা বুঝতে পারে না। সেজন্য এই পেন্সিলগুলো আসলে অনেক উপকার আসে, সেজন্য আমি এই পেন্সিল কালারটা নিয়ে আসলাম। আমি আমার নিজের ছেলেও এটা করে। সেজন্য এই পেন্সিল কালারটার মধ্যে থাকবে হচ্ছে 12টি কালার। 12টি কালারের সাথে আমি আজকে পরিচিতি করাবো। সেটা হচ্ছে প্রথমে আমি এটা হচ্ছে একটা গোলাপি কালার। হ্যাঁ, এটা গোলাপি কালার বলে, এটা হচ্ছে হলুদ কালার বলে, এটা হচ্ছে কমলা রং, এটা হচ্ছে খয়েরি রং, এটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে আকাশি, এটা হচ্ছে মাল্টি কালার। মাল্টি কালার বলতে একটা পেন্সিলের মধ্যেই 4টা কালার আছে, সম্ভবত 4টা কালার, হ্যাঁ 4টা কালার আছে। এটা খুব সুন্দর একটা পেন্সিল। তারপর হচ্ছে লাল রং, কালো রং, না সরি, এটা হচ্ছে নীল রং, এটা হচ্ছে কালো রং, এটা হচ্ছে বেগুনি রং, এটা হচ্ছে টিয়া রং। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 12টি কালার। এই 12টি কালার দিয়ে অনেক কিছু করা যায়। আম, বড়রাও ইউজ করে, কিন্তু বেশিরভাগ একটা ছোট বাচ্চাদের জন্য প্রাথমিকভাবে এই কালারটা খুব দরকার। সেজন্য আমি গত ক্লাসে হচ্ছে অষ্টম ক্লাসে একটা দৃশ্য করছিলাম। হ্যাঁ, সেই দৃশ্যটা আমি অবশ্যই নিয়ে আসছি, নতুন করে করা হয়নি। এই দৃশ্যটার মধ্যেই আমি দেখাবো প্রাথমিকভাবে বাচ্চারা কিভাবে কালার করতে পারে এই পেন্সিল কালার ব্যবহার করে। কারণ এই বাচ্চাদের ধরতে সুবিধা হয় পেন্সিল কালার। পরে আস্তে আস্তে আমি বাকি কালারগুলো শিখাই দেবো। তো আমি এখন শুরু করি। প্রথমে শুরু করব গাছটা দিয়ে। হ্যাঁ, আমি একটা গাছ দেখাবো, আর এই গাছটা আমি দেখাবো না, কিন্তু এই গাছটা দেখাবো। আর যদি সম্ভব হয় তাহলে এই গাছটা দেখাবো। আমি শুরু করতেছি হচ্ছে গাছের ডালপালার কালার দিয়ে। প্রথমে ডালপালার কালার হবে হচ্ছে খয়েরি রং। হ্যাঁ, আমি বাকি কালারগুলো সরিয়ে রাখলাম। এখন আমি শুরু করতেছি। প্রথমে বর্ডার লাইনটা এভাবে করে দিতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে খয়েরি কালার দিয়ে লাইনটা ক্লিয়ার করতে হবে যেভাবে। হ্যাঁ, বাচ্চারা যখন পেন্সিলটা এভাবে ধরতে সুবিধা হয়, সেজন্য এভাবে যে, ঠিক আছে, এইভাবে করে দিতে হবে কালারটা। তারপরে আমি সেকেন্ড কালার ইউজ করব হচ্ছে এই সবুজ কালার। সবুজ কালার দিয়ে প্রথমে এই বর্ডারগুলো এইভাবে একটু মোটা মোটা করে দিব। দেখতে খুব সুন্দর লাগবে যখন কমপ্লিট হবে। হ্যাঁ, এই যে এইভাবে বর্ডারগুলো আস্তে 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 এইভাবে দিতে থাকবে। মানে পেন্সিল কালার একটা সুবিধা কি, যেরকম কালার করা হয় সেরকমই হচ্ছে, মানে যেভাবে আপনি আর্ট করবেন সেভাবেই কালার করা। তারপরে এই টিয়া রংটা আছে না, কালারগুলো যেগুলো ছোট ছোট ড্রয়িং, যেমন বৃত্ত। হ্যাঁ, প্রাথমিকভাবে করতে হয় হচ্ছে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, জাতীয় পতাকা। আমি সবই দেখাবো। এটা একটা দেখানোর কারণ হচ্ছে বাচ্চারা খুব মজা পায়। হুম প্রথমে যদি আমি এই দৃশ্যটা কালার করে দেখাই, বাচ্চারা আসলে আগ্রহ সহিত কালার করতে পছন্দ করে, সেজন্যই দেখানো। আমি স্টেপ বাই স্টেপ করছি, তো তো 9 ক্লাসে আমি এটা রাখছি। আমি পরবর্তীতে ক্লাসগুলোতে আপনাদের সুবিধার্থে বাকি বাকি যে ড্রয়িংগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো। এটা হচ্ছে গাছের রং। হ্যাঁ, মাঝে মাঝে একটু একটু খয়েরি কালার দেওয়াই যায়, কারণ গাছের রংটা একটু আস্তে আস্তে একটু এরকম হয়ে যাবে। এটা বড়দের ক্ষেত্রে অবশ্য, বাচ্চারা এগুলো বুঝবে না, তো শেড কালার থাকে। এই যে এটা হচ্ছে গাছ। এবার আমি বাড়িটা করি। বাড়িতেও একই কালার লাগে, সেটা হচ্ছে এই যে খয়েরি রংটা দিয়ে প্রথমে এইভাবে বর্ডার করতে যাবো। এইভাবে পেন্সিলটা আসলে একটু একটু প্রবলেমও করতেছে, কারণ অনেক শার্প করা আছে, তো সমস্যা নেই, অনেকবার শার্প করা যাবে। এই যে এইভাবে দিয়ে এইভাবে করতে হবে। তারপরে এই যে আস্তে আস্তে এই শেড এইভাবে আস্তে 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 বাচ্চারা আসলে মনের মতো রং করবে। এইভাবে এইভাবে দিয়ে এইভাবে এইভাবে ঘর বাড়ি রঙগুলো এইভাবে যে করতে পারে তাহলে খুবই ভালো। এই যে এইভাবে, এই যে এভাবে করতে হবে। তারপরে সেকেন্ড কি কালারটা দিব, সেকেন্ডটা যদি আমি মনে করি অরেঞ্জ কালার দিতে পারি, সমস্যা নেই, কারণ হচ্ছে টিন শেড বা খড়ের বাড়ি যে কোনো কালারই করতে পারে মানুষ।
কোনো মানে সমস্যা না। আমরা যখন আরও ক্লাসগুলো যখন আমাদের আরও বড় হবে বা স্টেপগুলো যখন আরও বড় বড় হবে ক্লাসগুলো, তখন কিন্তু আমি কি কালার করছি। হ্যাঁ, এখন এটা একটু শার্প করে নিই। শার্প করা ছিল না, আমি একটু শার্প করে নিলাম। পেন্সিল কালারটা অনেক সুন্দরভাবে কালার করা যাচ্ছে। কালারের নিচে হচ্ছে আমি এখানে কালো কালার ইউজ করতে পারি, বা বর্ডার লাইন হিসাবে এটা ব্যবহার করতে পারি। এইভাবে বর্ডার লাইন হিসাবে ব্যবহার করতে পারি। আর এই জায়গাটাতে খয়েরি রঙটা ব্যবহার আমাদেরকে, এই যে এখন আমরা বাসাটা কি করব, একটা বর্ডার টেনে দেব, তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা একটা কালার করছি এবং কালারগুলো বাউন্ডারির ভিতরে থাকবে। এই যে এভাবে বাউন্ডারির মধ্যে কালারগুলো এভাবে এভাবে দিয়ে এই যে কোনো কালার ইউজ করা যাবে। হলুদে এখানে হলুদ দেওয়া যাবে, কিংবা এই জায়গাটাতে আপনার যেটা ইচ্ছা অরেঞ্জ কালার দিলেন কি খয়েরি কালার দিলেন, এটা কোনোই না। প্রথম অবস্থায় বাচ্চারা যে কালারটা পছন্দ হবে সেটাই যেন সে দিতে পারে। এটা হচ্ছে বাসাটা। আমি কাজটা একটু বর্ডার করে দিই, তাহলে জিনিসটা ফুটে উঠবে। হ্যাঁ, এভাবে। এবার হচ্ছে, এবার আমি সূর্যটা করে দেখাবো। সূর্যটা হচ্ছে পেন্সিলটা আসলে বেশি শার্প করা হয়ে গেছে, তো সেজন্য এইভাবে সূর্যের রং হচ্ছে লাল। আমরা সূর্যটা এইভাবে কালার করে ফেলবো, এইভাবে কালার করবো, এইভাবে। হ্যাঁ, এইভাবে দিয়ে আসলে আমি খুব ডার্কভাবে আর্ট করছি, তো যার কারণে পেন্সিলের কালারগুলো বোঝা যাচ্ছে। এই যে এটাও ছোটো বাচ্চা দেখলে মজা পাবে। এটা হচ্ছে সূর্য গেল, বাসা গেল, এবার হচ্ছে গাছ গেল। আচ্ছা ঠিক আছে, আমি এই গাছটাও করে দিচ্ছি, নাহলে দৃশ্যটা আসলে সম্পূর্ণ হবে না। সেজন্য আমরা হচ্ছে এই দ্বিতীয় গাছটা এইভাবে, যেটা দাঁড়িয়ে থাকা একটা গাছ দেখতে পাচ্ছি, এটা এভাবে ড্রয়িং করে দিব, কালার করে দিব আসলে। এভাবে এভাবে কালার করে দেব। এটা হচ্ছে কালার করে দিলাম। এইবার হচ্ছে এটাকে সবুজ কালার করব, গাছের যেভাবে তখন করছিলাম ঠিক সেভাবেই। এখন এই গাছটাকে আমরা একটু ভিন্ন করব। একটু ভিন্ন বলতে শেড আসলে বিষয়টা এখন বলা ঠিক হবে কিনা আমি জানি না। তারপরও মানে বাচ্চাদের অনেক সময় পছন্দ হয় না যে এক কালার কেন করব, আরও অনেক কালার দেওয়া যায় দৃশ্যতে। হ্যাঁ, তারা তাদের ক্লাস টিচার হোক, মা হোক, সবাইকে বলে এভাবে সুন্দর করে বর্ডারের মতো করে দিতে পারি এভাবে। তারপরে আরেকটু কালারফুল করার জন্য বা হচ্ছে লাইট ডিপ বোঝানোর জন্য আবার পেন্সিলটা শার্প করতে হবে আমাদেরকে। আসলে পেন্সিল কালারগুলো এরকমই হয়। এইভাবে দিয়ে এইভাবে হলুদ কালারটা এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে। আমি জানি না কতটুকু হচ্ছে বোঝাতে পারতেছি, কিন্তু আমার মনে হয় যে যদি কেউ এভাবে স্টেপ ফলো করে তাহলে হয়তো বা অনেকটা বাচ্চাকে শেখাতে সুবিধা হবে। যেহেতু প্রাথমিক অবস্থায় মায়েদেরকেই শেখাতে হয় বাচ্চাদেরকে, আর বাচ্চাদের অনেক প্রশ্ন থাকে কিভাবে কালার করব। তো সেক্ষেত্রে এই আমার যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো যদি কেউ দেখে বা দেখে দেখে যদি প্র্যাকটিস করে তাহলে অনেকটা উপকার হবে। হ্যাঁ, এভাবে বর্ডার দিতে হবে। এইভাবে বর্ডার দিতে হবে সুন্দর করে, এইভাবে। এখন আমাদের দেখেন একটা জিনিস খেয়াল করছেন কি, দেখেন এখানে একটা গাছ হয়েছে, এখানে একটা গাছ হয়েছে, এখানে বাড়ি হলো। একটা দৃশ্যের মোটামুটি যে দুটো খুবই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার বাড়ি আর গাছ করা। এই দুটো হচ্ছে যদি আমি আলাদা করে যদি বইয়ে থাকে কোনো বাচ্চার ক্লাসের যদি টাস্ক থাকে যে একটা গাছ করতে হবে বা একটা বাড়ি করতে হবে বা একটা সূর্য করতে হবে, সে কিন্তু তিনটা জিনিস যেমন ড্র করা শিখলো তেমন কিন্তু কালার করাও শিখলো। এবার আমরা যাব নৌকাতে। হ্যাঁ, নৌকাতে হচ্ছে আমরা প্রথমে কালার করব, এভাবে খয়েরি রঙের বর্ডার দিব। হ্যাঁ, এইভাবে বর্ডারটা দিব, বর্ডারটা এইভাবে এভাবে বর্ডার দেওয়ার কারণে জিনিসটা বুঝতে পারবে।
বর্ডার দিতে হবে, দিয়ে এখানে হলুদ কালারটা দিতে হবে। দিয়ে এই যে এটাকে এখন কালো করে দেব, এই যে বর্ডার দিতে হবে এইভাবে। ওকে, এইবার আমরা আসি হচ্ছে এই যে এইগুলোকে, বেড়াগুলোকে একটু কালার করে দিই, দেখতে ভালো লাগবে, চোখে পড়বে, সুন্দর লাগবে। বাচ্চাদের মনেটা কিন্তু প্রশ্ন আসবে, এটা কি, এটা কি? এটা হচ্ছে এই একটু বাড়ির পাশে ঘেরা থাকে না গ্রামগঞ্জে, সেরকম। এটা বাচ্চারা, অনেক বাচ্চাই বুঝবে না, আবার অনেক বাচ্চাই বুঝবে। নদীর পাড়ে গেলেই যারা নদী দেখছে ছোটো বাবুরা, তারা বুঝবে যে এরকম এরকম হয়। এখন আমরা করব হচ্ছে এই জলটা, মানে নদীর যে জল সেটা করবো, এইভাবে দিব। আমি আসলে পুরোটা জল করতে পারতাম, কিন্তু এখন আসলে বাচ্চাদেরকে এতভাবে ডিপলিভাবে বোঝানো যাবে না, সেজন্য আমি হচ্ছে শুধুমাত্র যে জলগুলোকে আমি ড্রয়িং করছি বা আর্ট করছি সেগুলোকে হচ্ছে শুধু পানি একটু মানে জলটা বুঝাই দিলাম। এই যে এরকম করে জল বুঝিয়ে দিলাম, এবার জলটাকে বুঝিয়ে দিলাম যেন বাচ্চারা বুঝতে পারে। এখন এই রাস্তাটাকে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই যে এইভাবে, এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে নদীর পাড়গুলো। নদীর পাড়গুলোকে একটু কালো রং দিলেও হবে, এভাবে দিয়ে যদি আমরা এইভাবে 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 বুঝিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। আর এই রাস্তাটা আমরা ইয়েলো কালার করে দিই হালকা করে, একটু সবুজ সবুজ দিই। রাস্তার পাশে তো অবশ্যই ঘাসও থাকতে পারে। এইভাবে এইভাবে একটু দিতে হবে, মাঝে মাঝে একটু ডিপ ঘাস দিতে হবে যেন দেখতে ভালো লাগে। আর এই পাশগুলোতে একটু সবুজ দিতে হবে, এই যে এই পাশগুলোতে একটু সবুজ, এগুলোতে একটু সবুজ, নদীর পাশ দিয়ে একটু সবুজ, এইভাবে একটু সবুজ রং দিলে দেখতেও ভালো লাগবে। যেভাবে, আর এটাতে একটু টিয়া রং দিতে হবে। এবার আমরা করবো হচ্ছে আকাশ। সবচেয়ে ফেভারিট পার্ট আমার, মানে প্রিয় পার্ট হচ্ছে আপনার আকাশ করা। সেক্ষেত্রে আমি জাস্ট খালি একটু দেখাচ্ছি বাচ্চাদের জন্য যে এইভাবে আকাশটা করলে ভালো। একটু একটা মজার জিনিস, এটা হচ্ছে আকাশে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে, গাংচিল, এগুলোকে গাংচিল বলা হয়। যেসব পাখিরা, ছোটো ছোটো পাখিরা একসাথে যখন দল বাঁধে যায়, এগুলোকে গাংচিল বলে। এটা হচ্ছে জলগুলো, এটা একটু করে দিই, দেখতে ভালো লাগবে, বাচ্চাদেরও বুঝতে সুবিধা হবে যে এটা জল, মানে আলাদা আলাদাভাবে সে বুঝতে পারবে যে এখানে। এখন আমি যেটা এটা আমার হচ্ছে দৃশ্যটা রং করা শেষ হলো। হ্যাঁ, এখন আমি একটা জিনিস সুবিধার জন্য বলতেছি যে এরকম ব্যাপারটা যে বাচ্চাদের সুবিধার জন্য বলে দিব যে কোনটা কি কালার। এটা আমি পরের ক্লাসে দেখাচ্ছি, মানে 10 নম্বর ক্লাসে আমি দেখাবো। ঠিক আছে।